যখনই ডাকবেন তখনই কাজ করবো, কাজ করলে নিঃস্বার্থভাবে কাজ করবো। আমরা কাজ করি রায়নসরা মানুষ দিতে আসি, তাই আপনাদের সঙ্গে হাত মিলে, আমি আপনাদের সঙ্গে হাত মিলে আমি আপনাদের সঙ্গে কাজ করবো এবং সবসময় দেবো। ধন্যবাদ সবাইকে। এবং আরেকটা কথা বলে দিতে চাই, যেহেতু ভূমিকম্প আসছে আমরা কিন্তু চিন্তা করি না, কিন্তু হবেই। যেমন আপনি বললেন প্রত্যেক মাসে মাসে যদি এরকম একটা অনুষ্ঠান করা যায়, নিশ্চয়ই আপনারা যারা আছেন তারা সহযোগিতা করলে প্রত্যেক মাসে মাসে এরকম সচেতন করা যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আর দুষ্ট লোক, নবীর আমলে দুষ্ট লোক ছিল, আজকে একটা দুষ্ট লোক আছে, আমি চ্যালেঞ্জ করে কাজ করি, কিছু করতে পারবে না। আর মানির কথা বলে, মানি ইজ নো প্রবলেম। যেমন আপনারা যখন আছেন তখন মানি অলরেডি হয়ে যাবে, কাজ করতে গেলে মানি লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে সবাই তো শুনছি, আপনারা কি হাউস থেকে কেউ কথা বলতে চান? কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আপনারা একটু প্রশ্ন করেন, আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার বক্তব্য। এর মধ্যে আমাদের আইজি সাহেবের প্রতিনিধি আসছেন, উনিও কিছু বলবেন। একটু আপনাকেও আমরা একটু পরেই বলার সুযোগ দিব ইনশাআল্লাহ। আপনি একটু। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ভূমিকম্প সচেতন নিয়ে যে আজকে যে অনুষ্ঠান, এটা খুবই একটা মহতী অনুষ্ঠান। প্রশ্ন এবং প্রস্তাবনা সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরে যারা বসবাস করে ম্যাক্সিমাম তারা পরিচয়টা একটু বলবেন তারপরে। আমি সৈয়দ ফজলুল কবির, আমি সম্পাদক প্রেস নিউজ। এখন বিষয়টা হচ্ছে যে এখানে ঢাকাতে যারা বসবাস করে সবাই ম্যাক্সিমাম ভাড়াটিয়া। এখানে বাড়িওয়ালাদের একটা প্রবলেম আছে, যেটা সিটি কর্পোরেশন কিভাবে দেখছেন আমরা জানি না। সেটা হচ্ছে যে কোনো বিল্ডিংয়ে ঝুঁকিপূর্ণ হলেও ভাড়াটিয়া যদি অভিযোগ করতে যায়, কিন্তু উল্টা কিন্তু এই ভাড়াটিয়ার উপরেই বাড়িওয়ালা প্রযোগ বলে আপনি বাসা ছেড়ে দেবেন, তারা বলতে পারে না। আমরা ইতিপূর্বে দেখেছি যে ভাড়াটিয়া আইনটা বাস্তবায়নের জন্য ভাড়াটিয়াদের জন্য ভাড়া নির্ধারণ করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে একটা আমার প্রস্তাবনা ছিল, সেটা হচ্ছে যে বাড়িওয়ালাদের যদি একটা অ্যাপস করে দেওয়া যায় নিবন্ধনে কতগুলো বাড়িওয়ালা আছে এবং ভাড়াটিয়া যারা আছে তাদের একটা নিবন্ধনের একটা পদ্ধতি থাকলে, তাহলে কোন কোন বিল্ডিং এ কারা কারা বসবাস করতেছে আমরা তাহলে বাড়িওয়ালাদেরও তথ্য পাচ্ছি, ভাড়াটিয়াদের তথ্য পাচ্ছি, রেস্কিউ করতে মনে হয় যে তখন একটু সহজ হবে। এটা আমার একটা ছোট প্রস্তাবনা আছে আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে আমি অনুরোধ করব যে আমাদের আজকে আলোচ্য বিষয়টার উপর খেয়াল রেখে প্রশ্ন করলে ভালো হবে, কারণ আপনি যে প্রশ্ন করছেন এই অ্যানসার দেওয়ার মতো এখানে কেউ নাই। আমাদের সাবজেক্টের ভিতরে থাকলেই প্রশ্নের অ্যানসারগুলো সহজ হবে জানার জন্য। ধন্যবাদ। ভূমিকম্প সচেতনতা ও আমাদের করণীয় শিশু। থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা আসলে রিলেভেন্টই, মানে উনি হয়তো ধরতে পারছেন না, আমি বুঝতেছি, কারণ ওই উনি যেটা বলতেছে যে সার্চ এন্ড রেস্কিউ করবে, তো ওই মানে কোন পপুলেশনটাকে হেল্প করবে সেই পপুলেশনের তথ্যটা চাচ্ছে। তো এটা কিন্তু পুলিশ কালেক্ট করেছে, আপনি যদি পুলিশকে জিজ্ঞেস করেন, আমি যত জানি বনানী গুলশান এলাকায় কিন্তু ওর প্রত্যেক বাসায় বাসায় একটা ফর্ম দিয়ে তথ্য কালেক্ট করেছে। সো আমার মনে হয় এখানে ফোকাল পয়েন্ট পুলিশ হতে হবে, কারণ পুলিশের তার জুরিসডিকশন, ঢাকা যে থানা রয়েছে তার জুরিসডিকশন থেকে এই তথ্যটা কালেক্ট করতে পারে। আমার এটা খারাপ আইডিয়া না, কারণ সার্চ এন্ড রেস্কিউতে এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। আমি একটু ফ্লোটা নিলাম, আসলে প্রত্যেকটা জিনিসে আসলে গুরুত্ব আছে, কখন কোন জায়গায় রিলেভেন্ট হিসেবে বুঝা যাচ্ছে। আরেকটা বিষয় থাকে এখানে যে বাড়িওয়ালাদের কারণে সচেতনতা থাকলেও কোনো ভাড়াটিয়া কিন্তু অনেক তথ্য দিতে পারে না। যেমন আমার পাশের বিল্ডিং এ ফাটল ধরেছে, আমি জিজ্ঞাসা করলাম যে এটার থেকে জানানো দরকার, বাড়িওয়ালা ওই ভাড়াটাকে বলে দিচ্ছে যে এটা কোনো বিষয় না, এই সম্পর্কে কোথাও যদি কিছু আপনি বলতে চান তাহলে আপনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, আপনার বিষয়টা আমি আইনজীবী হিসেবে বুঝছি, সমস্যাটা বোঝায়।